তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর আজকে ব্লগ বানালাম। মানে বেসিক্যালি অনেকদিন ধরে ব্লগ বানানো হয়নি আমার। ঠিক আছে, লাস্ট ওই চেন্নাই গেছিলাম, তখনকার ব্লগ বানিয়েছিলাম। তো আজকে হচ্ছে ষষ্ঠী, দুর্গাপুজো। এবং আমি সকালবেলা বন্ধুদের সাথে ঘুরে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 2টা 51, আর আমি সন্ধ্যাবেলা ঘুরতে যাবো। তো কোন শালা আবহাওয়ার দপ্তর বলেছিল এবার পূজাতে বৃষ্টি হবে? কই, চারিদিকে এত রোদ যে রোদে বেরাতেই পারছি না। অর্ধেক রাস্তা গিয়ে ঘামেই স্নান করে যাচ্ছি। দুবার স্নান করা হয়ে গেছে আজকে আমার। তো দেখে মনে হচ্ছে এই রোদে বৃষ্টি হবে। দেখো, টাক ফাটা রোদ উঠেছে একদম পুরো। এবং সকাল থেকে কালকেও এরকমই রোদ ছিল। ঠিক আছে, তাই কালকে মানে বেশি বাইরে বেরাতে পারিনি। মানে ঘুরতে বেরিয়েছিলাম কিন্তু মানে ছাওয়ার নিচেই ছিলাম। আজকে ঘুরতে বেরিয়েছি, প্রচুর রোদ। 23-এও হয়েছিল, মানে ওখানে আবহাওয়া দপ্তর তো বলে দিয়েছিল যে প্রচন্ড বৃষ্টি হবে পূজাতে, কিন্তু ষষ্ঠী পর্যন্ত সব ঠিকঠাক ছিল। সপ্তমী থেকে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছিল। দেন এইবার কি হবে আমি জানি না। ওরা এখন মা স্নান টান করে এখানে মোবাইল ঘাটছে। এখানে সানিকে দেখো, দেখতে পাচ্ছ সবাই দুর্গাপূজাতে ঘুরে বেড়াচ্ছে ভাই। সানিকে দেখো, কারণ সি ইজ এ প্রেগনেন্ট। সানি, তো কালকেই আমি দেখতে পেলাম। সানি গেলাম, টাটা। তো বন্ধুরা, এখন আমরা বেরিয়ে গেলাম এবং আমার বন্ধুরা ডাকছে, ওরা ক্লাবে ওয়েট করছে। আর ঠাকুর দেখতে বেরিয়ে গেলাম এখন। হ্যাঁ, এই ইনোসেন্ট মুখটা একটা স্বপ্ন দেখছিল। হ্যাঁ, তোমরা এখনই আমাকে দেখলে, আমি রাস্তায় ছিলাম, আবার ঘুরে বাড়িতে চলে আসলাম। প্রত্যেকটা বন্ধু বদমাশ হয়। এখনই বন্ধুদের পাড়াতে গেছিলাম, ওরা বলে বেরাবে, পুরাটুলি যাবে। ঠিক আছে, গেলাম। এখন গিয়ে বন্ধু নিজেই বলছে যাবো না। তো বন্ধুরা, এখন আমরা বাবার সাথে যাচ্ছিলাম বাইকে, এবং বাইকে যেতে যেতে ব্লগ বানাচ্ছি দেখো। তো এখন আমরা রেলওয়ে কলোনি থেকে মহানন্দা পল্লীর সাইডের দিকে যাচ্ছি। তো এখন আমরা কিছু খেতে যাচ্ছিলাম, তো কি খাবো ওটাই ভাবছি। তো শেষে একটা চপ ঘুগনির দোকানে এসে বসলাম, এবং চপ ঘুগনি চলে এসছে দেখো। তো বন্ধুরা, আজকে ষষ্ঠীর ব্লগ আমার কমপ্লিট হয়ে গেল। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।